ক্লাস 5-এর 209 নম্বর পেজে যে ঐকিক নিয়মের সমাধানকারীগুলো রয়েছে 1 থেকে 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখো। প্রথম যে অঙ্কটা রয়েছে বলেছে একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। তাহলে তোমরা একটা চলরাশি পেলে শিক্ষার্থী। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা দুটো স্টেপস ফলো করছিলাম। প্রথমে গণিতের ভাষায় সমস্যাটাকে লিখছিলাম, দ্বিতীয় স্টেপে আমরা ঐকিক নিয়মের সমাধান করছিলাম। তাহলে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হলো গণিতের ভাষায় সমস্যাটি আমাদের লিখতে হবে। তো এখানে খেয়াল রেখো, একটু একটু পড়বে, একটু একটু লিখবে, তাহলে দেখবে অঙ্কটা আর অসুবিধে হওয়ার কথা নয়। ওকে, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা যদি তোমরা ঠিকভাবে লিখে ফেলতে পারো তাহলে অঙ্কটা সহজেই করে ফেলতে পারবে ঐকিক নিয়মে। তাহলে শিক্ষার্থী, দেখো প্রথমে শিক্ষার্থী পেয়েছি, একক হলো কত? জন। ওকে, তাহলে এখানে বলেছে 250 জন শিক্ষার্থী। তারপরের লাইনে কি বলেছে দেখো, প্রথম লাইন থেকে এটুকুই আমরা জানতে পেরেছি। তাদের অর্থাৎ 250 জন শিক্ষার্থীর তাদের 28 দিনের জন্য খাদ্য মজুত আছে। তাহলে এটা হলো আরেকটা চলরাশি, সেই চলরাশিটা হচ্ছে সময়, যার একক হচ্ছে দিন। এবার বলেছে 28 দিনের খাবার মজুত আছে। ওকে, নেক্সট বলছে দেখো শিবির চলার 17 দিন পর। ওকে, এখানে খেয়াল রেখো 17 দিন পর, অর্থাৎ এই যে খাবারটা ছিল 28 দিনের খাবারটা ছিল সেটা 17 দিন খাওয়া হয়ে গেছে। তাহলে 17 দিন খাওয়া হয়ে গেলে আমরা যদি 17টা বিয়োগ করে দিই তবে এখন অত দিনের খাবার আর রয়েছে। তাহলে 28 থেকে 17 বাদ দিয়ে দাও, দেখো 8 - 7 1, 2 - 1 1। তাহলে এখন এই 250 জন শিক্ষার্থীর 11 দিনের খাবার রয়েছে। বোঝা গেছে? বলছে শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। দেখো 25 জন আরও এসেছে, মানে আগে ছিল 250 জন, এখন আরও 25 জন এসছে, মানে যোগ করতে হবে। তাহলে এখন শিক্ষার্থীর সংখ্যা 5 যুক্ত 0 5, 5 আর 2 7 আর 275 জন। বলছে এখন ওই খাবারে তাদের কতদিন চলবে। তাহলে যে 11 দিনের খাবার ছিল 250 জনের, সেই খাবারটা 275 জনের কত দিন চলবে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তোমরা যদি এইটা বুঝে গেছো তাহলে দেখো আর অঙ্কটায় কোনো অসুবিধে হওয়ার কথা নয়, মানে প্রথম স্টেপটা ভালোভাবে একটু বুঝে নেবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। ওকে, নেক্সট দ্বিতীয় স্টেপ কি? ঐকিক নিয়ম করে পায় বা ঐকিক নিয়মে পায়। ঠিক আছে, এবার কি লিখব? 250 জন শিক্ষার্থীর খাবার মজুদ ছিল কতদিনের, লিখে নাও। জন শিক্ষার্থীর খাবার মজুদ ছিল মানে ছিল আর কি, রাখা ছিল, সেটা কত দিনের? 11 দিনের। ওকে, এবার ঐকিক নিয়ম যেহেতু আমাদের একদিনে একজন শিক্ষার্থীর জন্য কতটা খাবার লাগবে সেটা বের করব। একজন শিক্ষার্থীর খাবার মজুদ ছিল, দেখো যদি 250 জন শিক্ষার্থীর এই পুরো খাবারটায় 11 দিন চলে, 11 দিন 250 জনের চলে, তাহলে এই 250 জনের জায়গায় যদি একজন খায় তাহলে এটা অনেক দিন ধরে খেতে পারবে, তাই না? সুতরাং এখানে গুণ হয়ে যাবে, 250টা এদিকে গুণ হয়ে গেল। তাহলে দেখো শিক্ষার্থীর সংখ্যা কমলো, দিনের সংখ্যা বাড়লো। তাহলে একটা কমলে আরেকটা বাড়ছে, মানে এই সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক বলতে পারো। এখন কি হয়েছে? এখন 275 জন শিক্ষার্থীর খাবার মজুদ কত দিনের হবে সমান হচ্ছে, দেখো আগেরটার গুণ হয়েছে, তাহলে এখন কি হবে? সেটা হবে 275টা এখানে এসে ভাগ হয়ে যাবে। ওকে, এত দিনের। এবার কাটাকাটিটা করতে হবে। দেখো এখানে 5 আছে, এখানে 0 আছে, মানে 5 দিয়ে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে 5 দিয়ে কাটো,
5 5 25, তাহলে 2 থাকবে, 25 5 5 25, এগেন 5 5 25 শূন্য, আবার দেখো 5 আছে শূন্য আছে, মানে আবার 5 দিয়ে কাটাকাটি করতে পারবো। 5 1 5, 5 1 5, আর এখানে 5 1 5 শূন্য, 11 11 কেটে গেল, তাহলে কত দিনের থাকবে? 10 দিনের খাবার মজুদ আছে। তাহলে লাস্ট লাইন ধরে লিখবে। লাস্ট লাইনে বলেছে এখন ওই খাবারে তাদের কতদিন চলবে, তাহলে উত্তর লিখবে এখন ওই খাবারে তাদের 10 দিন চলবে। ওকে, তাহলে উত্তর হলো কত? 10 দিন। নেক্সট 2 দাগেরটা দেখো, বলেছে একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, তাহলে 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে, তাই তো? তাহলে এই দূরত্বটা দেখো দুটোতেই দেওয়া আছে, সুতরাং দূরত্বটাকে বাম দিকে রাখতে পারো বা যে কোনো একটা করতে পারো। প্রথমেই আমরা কি লিখব? গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো, প্রথমে হচ্ছে দূরত্ব রাখছি, যে কোনো একটাকে রাখতে পারো, এখানে মিটার, দুটোতেই একক রয়েছে মিটার। আর তারপর হচ্ছে 21 বার ঘুরলে, মানে আমি লিখছি ঘূর্ণন সংখ্যা, অর্থাৎ কতবার ঘুরছে, কত পাক ঘুরছে, তাহলে এককটা রয়েছে দেখো বার, তাহলে ঘূর্ণন সংখ্যা বার। তাহলে প্রথমে বলছে 170 মিটার যেতে হলে 51 বার ঘুরছে, তাহলে 1700 মিটার যেতে হলে কতবার ঘুরতে হবে। এটা হলো সমস্যা, এটা খুবই ইজি। এরপরে আমরা ঐকিক নিয়মে করে নেব। ঐকিক নিয়মে পাই, তাহলে কি হচ্ছে 170 মিটার যেতে চাকাটি ঘোরে কতবার? 51 বার। ওকে, তাহলে 1 মিটার যেতে হলে 1 মিটার যেতে হলে চাকাটা কতবার ঘুরবে? দূরত্ব যদি এই দূরত্বটা যদি যাচ্ছিল 170 মিটার, অনেকবার ঘুরছিল, দূরত্বটা যদি 1 মিটার হয়ে যায় তাহলে কম বার ঘুরবে, কম বার অর্থাৎ আমাকে ভাগ করতে হবে, তাহলে 51/170 বার, অনেকটা কম হয়ে যাবে। তাহলে দেখো এটাও কমছে এটাও কমছে, তাহলে সম্পর্কটা হলো সরল সম্পর্ক। তাহলে তোমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলে আগের চ্যাপ্টারের অঙ্কগুলোতে দেখেছো, কিছু দুটো চ্যাপ্টার আমরা প্রথমে পেয়েছি, সেখানে ছিল মানে দুটো পাতা আমরা প্রথমে পেয়েছি, সেই দুটো পাতায় ছিল প্রথমে শুধুই সরল সম্পর্কের অঙ্ক, তারপরে আবার দুটো পাতা করেছি, সেখানে দেখেছি শুধুই ব্যস্ত সম্পর্কের অঙ্ক। এই পাতাটাতে দেখছি আমরা কি, যে প্রথমটা পেলাম সরল ব্যস্ত সম্পর্ক, পরেরটায় পেলাম সরল সম্পর্ক। এবার পরীক্ষার সময় দেখবে, তোমরা তো আর জানো না কোন পাতা থেকে কোন অঙ্কটা দিয়েছে, সুতরাং এই সম্পর্কটা অর্থাৎ এইখানটা তোমরা একটু কেয়ারফুলি করবে। ওকে, নেক্সট দেখো বলেছে 1700 মিটার যেতে চাকাটি ঘোরে, এটা তো খুবই ইজি, এখানে যদি ভাগ হয় তাহলে কি হবে? এটাতে গুণ হয়ে যাবে, 1700 দিয়ে গুণ করে 170। এবার দেখো শূন্যটা কেটে দিচ্ছি, 17 1 17, একটা শূন্য ছিল সেই শূন্যটা বসিয়ে দাও, তাহলে এত বার। এবার দেখো এই শূন্যটা একটা রয়েছে, তাহলে শূন্য, আর 1 গুণিত 51 মানে 51, তাহলে 510 বার ঘুরতে হবে। তাহলে লাস্ট লাইন ধরে উত্তর লিখবে, অতএব 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরছে? 510 বার ঘোরে। ওকে, উত্তর তাহলে হলো 510 বার। নেক্সট প্রশ্ন দেখো 4এরটা, বলছে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। তাহলে প্রথম লাইন পড়েই আমরা দুটো চলরাশি পাচ্ছি, সেটা লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে আছে লোক, ব্র্যাকেটের এককটা লিখে নেবে,
এককটা হলো জন, তারপরে কি সময়, সেটার এককটা হলো দিন। ওকে, প্রথমে বলেছে কি যে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। এবার দেখো 30 দিন পর, 30 দিন পর অর্থাৎ এই 40 জন লোক 30 দিনের খাবার খেয়ে নিয়েছে, সুতরাং এখন বাকি রয়েছে কতটা খাবার, কত দিনের খাবার না বিয়োগ করে নাও। 190 মাইনাস 30, তাহলে 0 মাইনাস 0 0, 9 মাইনাস 3 6 আর 1, তাহলে 160 দিনের খাবার রয়েছে 30 দিন চলে যাওয়ার পর। তারপর বলছে 8 জন লোক অন্যত্র চলে গেলেন, মানে কি হয়েছে, আগে ছিল 40 জন, 40 জনের থেকে 8 জন চলে গেছে, মানে আমাকে বিয়োগ করতে হবে, 8টা বিয়োগ করে দাও, তাহলে 40 মাইনাস 8, তাহলে এখানে 10 মাইনাস 8 হলো 2, তাহলে এখানে 1 হয়ে গেছে, 4 মাইনাস 1 হলো 3, তাই তো। তাহলে এখন রয়েছে কি, এখন 32 জন লোক। খেয়াল রেখো যখনই রাফ করবে এদিকে ডান দিকে রাফ বলে লিখে একটা দাগ দিয়ে দেবে, তারপরে এখানে রাফগুলো করবে। ওকে, তাহলে যারা রয়ে গেলেন অর্থাৎ 40 মাইনাস 8 32, যারা রয়ে গেলেন মানে 32 জন লোকের অবশিষ্ট খাদ্যে, মানে এই 160 দিনের খাদ্যটা যেটা রয়েছে তাদের কত দিন চলবে, তাহলে এটা আমাকে বের করতে হবে। দেখো এখানে অঙ্কটায় এটা যদি ঠিকঠাকভাবে করে নাও গণিতের সমস্যাটা, তাহলে কিন্তু অঙ্কটা খুবই ইজি হয়ে যাচ্ছে। ওকে, এরপর তোমরা ঐকিক নিয়ম ব্যবহার করবে। ঐকিক নিয়মে পাই 40 জন লোকের মজুদ খাবারে চলবে সমান 160 দিন। 160 দিন চলছে। এবার কি হবে, লোক সংখ্যাকে কমিয়ে দাও, একজন লোকের মজুদ খাবারে চলবে, দেখো যে পরিমাণ খাবার ছিল সেই পরিমাণ খাবার 40 জনের 160 দিন চলছিল, তাহলে 40 জন লোকটা যদি কমিয়ে দিয়ে একজন লোক করে দেওয়া হয় তাহলে অনেক খাবার তার জন্য, তাহলে ওটা আরও বেশি দিন যাবে, তাহলে 160 গুণিত 40 দিন। এখানে দেখো লোক সংখ্যা কমিয়েছি, সময় বেড়ে গেছে, তাহলে কি হবে, এটা হবে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, যে কোনো একটা লিখবে। ওকে, এরপরে কি হয়েছে, 32 জন রয়েছে, তাহলে 32 জন লোকের মজুদ খাবারে চলে, প্রথমটা দেখো গুণ করেছি, সুতরাং এটাকে কি করব আমরা ভাগ করে নেব, তাহলে 32। ওকে, এত দিন। এবার এখানে দেখো 4 দিয়ে কাটাকাটি করতে পারবো, এটাও 4 8 32, সুতরাং 4 দিয়ে কাটো, 4 8 32, 4 1 4, শূন্যটা নামিয়ে দাও, 8 2 16, সুতরাং 8 2 16 আর শূন্যটা রেখে দাও, তাহলে কি হচ্ছে 2 1 2 আর দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে 32 জন লোকের কত দিন চলছে, 200 দিন। লাস্ট লাইন ধরে লেখো যে অতএব অবশিষ্ট খাদ্যে 32 জন লোকের কতদিন চলবে জানতে চেয়েছে, তাহলে লিখবে 200 দিন চলবে, তাহলে উত্তর কোনটা হচ্ছে, উত্তর হচ্ছে 200 দিন। নেক্সট 4 দাগের প্রশ্নটা দেখো, এখানে বলেছে একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে। দেখো বলেছে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগছে, তাহলে যদি এখানে হয় আমার বাড়ি, এটা যদি আমার বাড়ি হয় আর এটা যদি মামা বাড়ি হয়, তাহলে বুঝতে দেখো সুবিধে হবে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা যেতে সময় লেগেছে 2 ঘন্টা, তাহলে একটা চলরাশি তুমি পেয়ে গেছো সময়, সেটা হচ্ছে 2 ঘন্টা। তাহলে প্রথম যে স্টেপ সেখানে লিখে নাও, গণিতের ভাষায় সমস্যাটি হলো একটা পেলাম আমরা সময়টা কি এককটা বলা আছে ঘন্টা,
তাহলে প্রথম বলেছে 2 ঘন্টা। দেন বলেছে কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে আমার বাড়ির থেকে যদি জেঠুর বাড়ি এদিকে হয় তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি সময় যেহেতু বেশি লেগেছে তাহলে দূরত্বও বেশি হবে, তাহলে 6 ঘন্টা সময় লেগেছে। তাহলে পরে কত লেগেছে? জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লেগেছে। ওকে, বলছে কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। এবার বলেছে আমার বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব, মানে এই দূরত্বটা বলে দেওয়া আছে 80 কিমি। তাহলে আমি আবার পেলাম কি 2 ঘন্টায় যে দূরত্বটা যাবে সেই দূরত্বটা কত হবে না 80 কিমি। তাহলে একক চলরাশিটা হলো দূরত্ব, এককটা হলো কিমি। এটা যেতে সময় 80 কিমি যেতে তাহলে সময় লাগছে 2 ঘন্টা। তাহলে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত, মানে এখান থেকে এই দূরত্বটা অর্থাৎ 6 ঘন্টায় কতটা পথ যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। ওকে, তাহলে আমরা সেটা এবার লিখব। এবার নেক্সট স্টেপ কি? ঐকিক নিয়মে পাই, ঐকিক নিয়মে পাই কি পাচ্ছি? 2 ঘন্টায় কতটা পথ যায়? 2 ঘন্টায় পথ যায় বা দূরত্ব যায়, অতিক্রম করে, সমান হচ্ছে 80 কিমি। এবার আমরা 1 ঘন্টায় বের করব। 1 ঘন্টায়, অতএব 1 ঘন্টায় লক্ষ্য করো 2 ঘন্টায় যে দূরত্বটা যাবে এখানে 1 ঘন্টায় যাচ্ছে, আবার এটা 1 ঘন্টায় যাচ্ছে। তাহলে 2 ঘন্টায় যে দূরত্বটা যাচ্ছে তার থেকে 1 ঘন্টায় কম দূরত্ব যাবে। কম মানে কি করতে হবে? আমাকে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে দেখো সময়টা কমেছে, দূরত্বটাও কমেছে। তাহলে একটা কমলে আরেকটা কমছে, মানে এই সম্পর্কটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। ওকে, ছবিটা আঁকার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য এই ছবিটা এঁকেছি, জাস্ট অঙ্কটা করলেই হবে। এবার দেখো আমাদের 6 ঘন্টায় কতটা যাবে বের করবে। 6 ঘন্টায় পথ যায়, তাহলে প্রথমটা যেহেতু ভাগ করা হয়েছে এটা গুণ করব। 2 3 6, তাহলে গুণ করো। 3 8 24, একটা শূন্য রয়েছে এটা, তাহলে এত কিমি। তাহলে দেখো এই 6 ঘন্টায় যে পথটা যাচ্ছে সেটাই তো আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব। তাহলে উত্তর লিখবে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব, অতএব আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব সমান 240 কিমি। ওকে, তাহলে উত্তর হলো 240 কিমি। নেক্সট 5এরটা দেখো, এখানে বলেছে 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করেন। তাহলে দুটোই বলে দিয়েছে, দূরত্ব আর সময়। তাহলে গণিতের ভাষায় সমস্যা লিখে নাও। প্রথমটা হলো দূরত্ব, এককটা দেখো কিমিতে রয়েছে, পরে রয়েছে সময়, সময়টা আছে মিনিট এককে। তাহলে 6 কিমি দূরত্ব যাচ্ছে 12 মিনিটে। ওকে, নেক্সট বলেছে রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো, তাহলে দূরত্ব যদি 7 কিমি হতো তবে একই বেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো, সময়টা আমাকে বের করতে হবে। খুবই সহজ, এটা ছকটা খুবই সহজ ছিল। এবার ঐকিক নিয়ম করে নাও। ঐকিক নিয়মে পায় কি না 6 কিমি দূরত্ব যেতে সময় লাগে, দূরত্ব যেতে সময় লাগে সমান 12 মিনিট। কোথা থেকে পেলাম না প্রথম লাইন থেকে, 6 কিমি দূরত্ব যেতে সময় লাগছে 12 মিনিট। এরপর আমাকে কি বের করতে হবে? 1 কিমি দূরত্ব যেতে সময় লাগবে। দেখো যদি এই পুরোটা 6 কিলোমিটার হয় তাহলে আমাকে কি হবে? 1 কিলোমিটার যেতে অনেক কম সময়ে আমি পৌঁছে যাব। তাহলে কি হবে? ভাগ করে নিতে হবে, যেহেতু সময়টা কমে যাচ্ছে। তাহলে দূরত্বটাও কমেছে, সময়টাও কমেছে। তাহলে একটা কমলে আরেকটা কমলে
সম্পর্কটা হবে সরল সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা আমরা পেয়ে গেলাম, সরল সম্পর্ক। নেক্সট কি? নেক্সট 7 কিমি দূরত্ব কত সময়ে যাবে? দেখো যেতে সময় লাগে, প্রথমটা যেহেতু ভাগ হয়েছিল তাহলে এটা গুণ, আর 6 2 12, তাহলে এত মিনিট। ওকে, তাহলে 7 গুণিত 2 মানে হলো 14 মিনিট। তাহলে কি বলেছে? উত্তর কি বলেছে? রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো তাহলে কতটা সময় লাগতো সেটা লিখবে। অতএব রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো তবে তার 14 মিনিট সময় লাগতো। তাহলে কত? উত্তর হচ্ছে 14 মিনিট সময় লাগতো। নেক্সট 6টা দেখো, বলেছে ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। তাহলে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি 3 কিমি দূরত্ব যেতে সময় লাগছে এটা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমটা হচ্ছে দূরত্ব এত কিমি, ওই দূরত্বটা যেতে সময় লাগছে, সময়টা হচ্ছে মিনিট। ওকে, তাহলে 3 কিমি দূরত্ব যেতে সময় লেগেছে 45 মিনিট। এরপরে বলেছে 4 কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? তাহলে দূরত্বটা 3 থেকে 4 হয়েছে, সময়টা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে খুবই সহজ ছকটা। এরপরে ঐকিক নিয়মে পাই 3 কিমি দূরত্ব যেতে সময় লাগে সমান 45 মিনিট, তাই তো? এবার আমাকে কি বের করতে হবে? 1 কিমি দূরত্ব যেতে কতটা সময় লেগেছে? দেখো দূরত্ব এইটা যদি 3 কিমি হয়, 1 2 3 কিমি যদি হয়, তাহলে এই পুরোটা যেতে 45 মিনিট সময় লেগেছে। যদি আমি দূরত্ব কমিয়ে দিই, এতটা করে দিই, তাহলে কি হবে? কম সময়েই পৌঁছে যাব। তাহলে কম হলে ভাগ করতে হবে। তাহলে দেখো দূরত্ব কমালে সময়ও কমছে, তাহলে দুটোই কমছে, মানে এটা হলো সরল সম্পর্ক। সরল সম্পর্কে ভাগ হয়, তাই তো? এবার 3 কিমি থেকে বেড়ে 4 কিমি হয়েছে, তাহলে 4 কিমি দূরত্ব যেতে সময় লাগে। তাহলে প্রথমটা যেহেতু ভাগ হয়েছিল, এটা যেহেতু ভাগ হয়েছে, সুতরাং এটা গুণ হবে। 3 দিয়ে এটাকে কাটাকাটি করো, 3 1 3, তাহলে 15 থাকছে, 3 5 15, 4 দিয়ে গুণ করো, 4 5 20, শূন্য হাতে থাকে 2, 4 1 4 আর 2 6 মিনিট, 60 মিনিট, তাই তো? তাহলে উত্তর জানতে চেয়েছে যে 4 কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে। তাহলে আমরা উত্তর লিখব 4 কিমি দূরে অন্য একটি জায়গায়, লাস্ট লাইন থেকে উত্তর লিখছে, জায়গায় ওই একই মালপত্র, বা তোমরা শুধুমাত্র নির্ণেয় সময়ও লিখে নিতে পারো, নিয়ে যেতে 60 মিনিট সময় লাগবে। এটাও লিখতে পারো, বা নির্ণেয় সময় সমান 60 মিনিট, এটাও লিখতে পারো। তাহলে 60 মিনিটটা হলো আমাদের উত্তর।